আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা, আমরা 65 নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করব উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, অর্থাৎ যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আবু তালিবের মেয়ে। তিনি as-সাইয়্যিদা আল-ফাদিলা, তিনি সৈয়দা, সৈয়দ বংশের, কোনো সন্দেহ নেই। ফজিলতপূর্ণ উম্মে হানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বেটি, অর্থাৎ তিনি চাচাতো বোন, আবু তালিবের মেয়ে। তিনি হাশেমি এবং মাক্কি। তার নাম ছিল ফাখতা, কেউ কেউ বলেছেন যে হিন্দ তার নাম। তার স্বামী ছিল হুবায়রা ইবনে আমর ইবনে আয়েজ বিন আমর আল মখজুমি। তার ফজিলতের ব্যাপারে বলতে পারি যে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 2527, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ যখন আলাদা হয়ে যান তিনি, তার স্বামী অমুসলিম থাকার কারণে তিনি ইসলাম গ্রহণ করেছেন, সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন তখন। অথবা তিনি বলেছেন, হে আল্লাহ রাসূল, আমি তো বয়স প্রাপ্ত হয়ে গেছি এবং আমার অনেক পরিবার পরিজন আছে, বাচ্চা ছেলে সন্তান আছে, অর্থাৎ তাদের লালন পালন করার এই ঝামেলা আপনাকে দিতে চাচ্ছি না। আমি এই এক নম্বর আমার বয়স বিষয়ে আমি সেবা এত করতে পারবো না, এবার আমার পরিবার আছে, সন্তান আছে, তো ওদের ঝামেলা আপনাকে দিতে চাচ্ছি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বোত্তম মহিলা যারা উটে চড়ে এবং নিজেদের বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের প্রতি তারা দয়ালু, তারা সর্বোত্তম মহিলা। আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহর প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তার বেশি বয়সের কারণে এবং তার অনেক বড় পরিবার। তো তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া করার কারণে, মহানবী যেন কোনো ঝামেলা না পড়েন, তার বেশি বয়স দ্বারা তিনি কোনো কষ্ট না পান এবং তার পরিবার পরিজনের, বড় পরিবার পরিজনের ঝামেলায় পড়ে যেন কষ্ট না পান, এই জন্য তিনি বিবাহতে রাজি হননি। অর্থাৎ তিনি তার ব্যক্তিগত স্বার্থের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আকবার। এত বড় ফজিলত থেকে তিনি, স্ত্রী হওয়ার ফজিলত থেকে দূরে থেকেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে ভালোবেসে। তার বিশেষ ফজিলত হলো ফাতে খায়বার, খায়বারের বিজয়, ফাতে মক্কার দিন তার ঘরে তিনি যান এবং 8 রাকাত সালাত আদায় করেছেন, সালাতুল দুহা যাকে বলা হয়। সহিহ মুসলিমের বর্ণনা, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার জন্য যান। তিনি তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে রেখেছিলেন কাপড় দিয়ে গোসলের সময়। অতঃপর তিনি ওই কাপড় পরিধান করে আসলেন, গোসল করে 8 রাকাত সালাত আদায় করলেন দুহা রক্তে, অর্থাৎ চাষতের রক্তে। এখান থেকে চাষতের সালাত 8 রাকাত সুন্নাহ সাব্যস্ত হয়েছে। আল্লাহু আকবার। তিনি রাবি। তিনি ইন্তেকাল করেছেন 50 হিজরির পরে তিনি মারা গেছেন, 50 হিজরির পরে। এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের রেফারেন্স হলো আল ইসাবা কিতাব 4 নম্বর খণ্ড 503, সিয়ার আলাম আল নুবালা হাফেজ যাহাবীর 1 নম্বর খণ্ড
11, ওসতুল গাবা ইবনে আসিরের 7 নম্বর খণ্ড 213 এবং 404 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।